আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলা বিরাটকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। করোনা বেমার থেকে ভালো হয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গেছে এক সপ্তাহ আগে বেমার ধরা পড়ছিল তান। দারোগা আকবর বাগামারার সাহায্য সকলরে চিন করার লাগিয়ে আরম্ভ হয়েছে তদন্ত। রায়হানার পরিবারের লগে দেখা করছেন পুলিশ হেডকোয়ার্টারের তদন্ত কমিটি। রায়হান মার্ডারের ঘটনার আসল আসামি দারোগা আকবরে বাগামারার সাহায্য করায় সাসপেন্ড করা হয়েছে আরক দারোগারে। কেপ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট কমিউনিটি মসজিদ আর স্কুল বানানোর খামর উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে। আকবরে তুকাইয়া অ্যারেস্ট করতে না পারায় গুসায় ফুলরা সিলেটের মানুষ এবছরে নানান জাতর আন্দোলন। অতবিল হুঞ্চিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনা বেমার থেকে ভালো হয়েছেন। গেছে 13 তারিখ তান শরীর করোনা ভাইরাস ধরা পড়ছিল। করোনা বেমার থেকে ভালো হওয়ার খবর তাই নিজেও ফেসবুকে জানাইছেন। কয়দিন আগে শরীর তাফ করায় করোনা পরীক্ষা করাইছিল পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে। পরীক্ষার বাদে অক্টোবরের 13 তারিখ রিপোর্ট আইছে পজিটিভ। বাদর দিন মাদানে মন্ত্রীরে ঢাকার সিএমএইচও ভর্তি করা হয়। আস্তে আস্তে মন্ত্রীর শরীর ভালো হয়েছে আর আজ বুধবার তান করোনা পরীক্ষা রিপোর্ট আইছে নেগেটিভ। সিলেটের বন্দর পুলিশ ফাঁড়িত ফিটা খাইয়া মারা যাওয়া রায়হান আহমদের বাসা ঘুরিয়ে আইসুন পুলিশ হেডকোয়ার্টারের তদন্ত কমিটি। মঙ্গলবার রাত 8টার সময় নেহারি ফাড়াত রায়হানের বাসাত গেছলা তারা। এই সময় রায়হানের পরিবারের মানুষের লগে মাত কথা মাতছেন তদন্ত টিমর মানছে। রায়হান মার্ডারের আসল আসামি বন্দর ফাঁড়ি সাসপেন্ড হওয়া দারোগা আকবরের বাগা মারার সময় কোনো পুলিশে সাহায্য করছেন কিনা ইকান তদন্ত করের ই টিমে। তদন্ত টিমর নেতৃত্ব দিরা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আইয়ুবে। রায়হানের পরিবারের লগে মাতার বাদে তদন্ত কমিটির হেড AIG মোহাম্মদ আইয়ুব সাংবাদিকসকলরে কইছেন দারোগা আকবর মারার ঘটনাত সেও জড়িত আছেন কিনা একটা তদন্ত করা লাগিও তারা সিলেট আইছেন। ইকান তদন্তর লাগি তারা রায়হানের বাসাত গিয়া তার পরিবারের লগে মাত কথা মাতছেন। এর 1 ঘন্টার ভিতরেও মারা গেছিলা রায়হান। পুলিশে দাবি করছিল রায়হান চিন্তাই করাত গিয়া আম পাবলিকর ফিটা খাইয়া মারা গেছেন। বাদে রায়হানের পরিবার পক্ষ থেকে 10,000 টাকার লাগি ফাড়িত পুলিশে রায়হানরে ফিটাইয়ে মারছে ও অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ার বাদে পুলিশের পক্ষ থেকে 60 জনের তদন্ত কমিটি করিয়া দায়িত্বর সময় বেখালি করায় ফাড়ির ইনচার্জ ASI আকবর হোসেন বুইয়া আর আরও 4 পুলিশের সাসপেন্ড আর ডিউটি থাকি হরানি হয়েছে আরও 3 পুলিশে। মার্ডারের ঘটনার আসল আসামি দারোগা আকবরের হদিস গেছে 10 দিনও পাইছে না পুলিশ আর PBI আর মঙ্গলবার মাদানে পুলিশ লাইন থেকে কনস্টেবল টিটু চন্দ্র দাসে অ্যারেস্ট করছে PBI। বাদে কৌটু তুলিয়া টিটুরে নেওয়া হয়েছে 5 দিনের রিমান্ড। হ্যাঁ, আপনারা পত্রপত্রিকা হয়তো দেখেছেন যে সাব ইন্সপেক্টর আকবর কিভাবে পালিয়েছে, এখানে কোনো পুলিশ সদস্যের সহযোগিতা ছিল কিনা সেটা বিষয়টা আমরা দেখতে আসছি আর কি। আর আমি এখানে আসছিলাম, আমি রায়হান সাহেবের মার সাথে একটু কথা বললাম, ওনার ওয়াইফের সাথে কথা বললাম, আত্মীয়স্বজনের সাথে কথা বললাম, ওনারা এই বিষয়ে ওনারা জানেন কিনা বা কিছু শুনেছেন কিনা, আর সার্বিকভাবে মামলার ঘটনার পরিস্থিতি কতটুকু পর্যন্ত গেল ওনারা জানতে চেয়েছেন। আমি যতটুকু জানি বলেছি, তারপরেও বলেছি যদি ওনাদের কাছে কোনো তথ্য থাকে বা জেনে থাকেন সেটা যাতে আমাদেরকে ইনফর্ম করেন। মামলাটা তদন্ত করছে PBI। থ্যাংক ইউ। না, সেটা আসলে আমি এখন বলার সময় হয়নি, আমি আমার কর্তৃপক্ষকে জানাবো আমি যতটুকু পেয়েছি। সিলেট শহরের বন্দর পুলিশ ফাঁড়িত ফিটা খাইয়া জুয়ান ফুয়া রায়হান আহমদ মারা যাওয়ার মামলার আসল আসামি দারোগা আকবর হোসেন বুইয়ারে বাঁকার সাহায্য করা আর খবর লুকানির অভিযোগে ফাঁড়ির 2 IC দারোগা হাসানুদ্দিনরে সাসপেন্ড করা হয়েছে। বুধবার হাঞ্জাবালা সাসপেন্ড করিয়া তারে রাখা হয়েছে পুলিশ লাইনও। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ফাটাইল এক বিজ্ঞপ্তিত জানানি হয়েছে সাসপেন্ড হওয়া দারোগা আকবরের ফাঁড়ি থাকি বাঁকা সাহায্য করছেন দারোগা হাসানুদ্দিনে। লগে আকবরের অপরাধের খবরও লুকাইছেন তাইন। এর লাগি দারোগা হাসানুদ্দিনরে সাসপেন্ড করা হয়েছে। সিলেট শহরের বন্দর ফাঁড়িত গেছে 10 তারিখ রাত নেহারিপাড়ার মরহুম রফিকুল ইসলামর ফুয়া রায়হানরে নির্যাতন করা হয়। বাদর দিন বিয়ানে উসমানী হাসপাতালের ডাক্তারির সময় দম গেছিল রায়হানর। আর্থসামাজিক উন্নয়ন আর আর্থমানবতার কল্যাণে কাম করিয়া যার বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইনস্ট পভার্টি কেপ ফাউন্ডেশনে বুধবার বেল 11টার সময় এই ফাউন্ডেশনে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সালিয়া গাঁৱত একটা কমিউনিটি মসজিদ আর স্কুল বানানোর খামর উদ্বোধন করছে। ভিডিও কনফারেন্সে খামর উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। ভিডিও কনফারেন্সে ডক্টর AK আব্দুল মোমেনে কইছেন সরকারের উদ্দেশ্য হইল দেশ থাকি গরিবী নাই করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে এর লাগি দিন রাত কাম করিয়া যার। দেশের লাগি বহুত বেসরকারি সংগঠনে যার যার জায়গা থাকি কাম করে।
এর মাঝে কেপ ফাউন্ডেশনে খুব বালা কাম করা অনুষ্ঠানে আরও উপস্থিত আসলা কেপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল সামাদ, ফাউন্ডার আর সিইও আব্দুল নূর হুমায়ুন, লিগেল অ্যাডভাইজার ব্যারিস্টার মইনুল ইসলাম, মেন্টাল হেলথ প্রজেক্টর প্রধান পলি ইসলাম, অ্যাডভাইজার অ্যাম্বাসেডর শেখ কাউসার আলী, প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ আরও বহুত মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে বাংলাদেশ অতি শীঘ্রই 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ স্থিতিশীল অর্থনীতি হিসেবে গড়ে উঠবে। আমরা সত্যিকার ভাবে সোনার বাংলা অর্জন করতে পারবো। আপনারা যে কাজটি করেছেন, আমাদের 1 নম্বর প্রোগ্রাম হচ্ছে দারিদ্র বিমোচন। আপনারা শুনে খুশি হবেন, গত কয়েক বছরে আমরা দারিদ্র বিমোচন মোটামুটি ভাবে অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের দারিদ্রতে 42% ছিল, সেইটা এখন কমে 20%-এ নেমে এসেছে। আর অতি দরিদ্রের সংখ্যা কোথায় 24% ছিল, এখন প্রায় 10%। সম্প্রতি কোভিডের কারণে কিছু কিছু দারিদ্র বাড়ার সম্ভাবনা আছে। সিলেট শহরের বন্দর পুলিশ ফাঁড়িত ফিটাইয়া জোয়ান ফোয়া রায়হানরে মারায় এরেস্ট হওয়া কনস্টেবল টিটি চন্দ্র দাসে 5 দিনের রিমান্ড নেওয়া হইলেও এখনও হদিস মিলেন না আসল খামাইয়ারা দারোগা আকবরর। রায়হানরে মারার 11 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আকবরের তুকাইয়া অ্যারেস্ট করতে না পারায় গুসাই ফুলরা সিলেটের মানুষ। এর লাগি আইজও সিলেটে খর হয়েছে বিক্ষোভ মিছিল আর প্রতিবাদ কর্মসূচি। বুধবার মাদানে বন্দর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ মিছিল আর অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র, যুবক আর শ্রমিক অধিকার পরিষদ সহ নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনে। বক্তা হলে রায়হানরে মারা দারোগা আকবর আর তার লগর দোষী পুলিশ সকলরে এরেস্ট করিয়া কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। অতবিল দেখছিলা বাংলা বিরাটকুর খবর। লোকে থাকার লাগি ধন্যবাদ।